এখন যখন সন্তান হয়ে যাবে, এখন আপনার জন্য আমার জন্য করণীয় কি? এখন করণীয় হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আযান দিয়েছেন, যখন আজান দেওয়া হবে ডান কাঁধে এবং বাম কাঁধে, সঙ্গে সঙ্গে সে তাওহীদ তার ভিতরে চলে গেল। একজন বিধর্মী যেভাবে সে ইসলাম গ্রহণ করে, তাই না, তাকে কালিমা শাহাদাত পড়তে হবে, অনুরূপভাবে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তার কানে যখন আজান দেওয়া হবে, আজানের মধ্যে যে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, মানে তাওহীদের কথা আছে, তাওহীদের বাণী চলে গেল, শয়তান সঙ্গে সঙ্গে তার থেকে পালন করবেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন হয় তো চিৎকার করে না, আর যখন দেখবেন, কারণ কি, শয়তান থেকে ওয়াসওয়াসা দেয়, খোঁচা মারে, কিন্তু যখন আজান দেওয়া হবে শয়তান পালন করে। কিন্তু আমরা কি কয়জন আজান, আবার অনেক আজান দেয় অনেক পরে, আবার অনেকে দেখেছি আজান দেন ঘরের বাহির থেকে। এবং আমাদের আগে একটা মিসগাইড ছিল যে মেয়ে হলে ঘরের বাহিরে যে আজান দিতে হবে, তাই না, কি বলেন? আর ছেলে হলে ঘরের ভিতরে, না, একই, কিন্তু ছেলে মেয়ে হোক কানেতে আপনি আজান দিতে হবে, দুই কাঁধের, সঙ্গে সঙ্গে, বিলম্ব করা যাবে না। যদি আজান দেন সঙ্গে সঙ্গে শয়তান আপনার দূরে সরে গেল, আপনার ছেলে তাওহীদ হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের উপর জন্মদান করেন। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, পরবর্তীতে তার পিতামাতা তাকে হয়তোবা যে হিন্দু থাকে তাকে হিন্দু করে, কেউ অথবা ইহুদি করে, কেউ খ্রিস্টান করে, অথবা কেউ অগ্নিপূজক করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পৃথিবীর সকল সন্তানকে ইসলামের উপরে কিন্তু জন্মগ্রহণ দান করেন। তাহলে সকল বাচ্চা, সকল সন্তান কিন্তু মুসলমান, তাই না? কিন্তু পরবর্তীতে তার ছেলে পিতামাতা তাকে কিন্তু করছে, তাহলে দোষ কার? গার্জেন না? এই জন্য কিয়ামত দিবসে মানুষকে যখন জাহান্নামে যাবে তখন তারা আফসোস করে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদাল্লুনা সাবিলা, যে আল্লাহ আমাদের যারা বড় বড় লিডার ছিল, দায়িত্বশীল ছিল, আল্লাহ আমাদের পথভ্রষ্ট করছে, আল্লাহ তাদেরকে নিয়ে আসো, তাদেরকে আগে জাহান্নামে দাও। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার দায়িত্ব পালন করেছেন। এখন ছেলে মেয়ে হয়ে গেল, আপনার 7 দিনের দিন আপনাকে আকিকা করতে হবে। ছেলে হলে দুইটি ছাগল বা খাসি অথবা ভেড়া, আপনি ভেড়াও দিতে পারেন, ছাগলও দিতে পারেন। আর যদি দম্বা থাকে, আমাদের দেশে দম্বাও, কিন্তু সৌদিতে বা আরব কান্ট্রি দম্বা দেয় তারা বেশি, দম্বা সচল। আমরা যেভাবে ছাগল পারি ওখানে দম্বা বেশি হয়, ছাগল আজকে দেখা যায় অনেক। তা আপনি ছেলে হলে 2টি ছাগল, আর মেয়ে হলে 1টি ছাগল, আলহামদুলিল্লাহ। আবার অনেকে করা যায়, পয়সা আছে গরু দিয়ে দেয়, হবে। এটা কিন্তু বন্টন ব্যাপার না, এটা সুন্নত। এখন আপনি গরু দিলেন, এটা কি জায়েজ হবে? আপনাকে 2টি ছাগল দিতে হবে। হ্যাঁ, আপনি এমনি দেন আলাদা ব্যাপার, কিন্তু সুন্নত হিসাবে 2টি ছাগল দিতে হবে, অথবা 1টি ছাগল দিতে হবে। তারপর 7 দিনে আপনার নাম রাখতে হবে। কি নাম রাখতে হবে? ভালো নাম। আর সবচেয়ে উত্তম নাম হচ্ছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুর রহমান, আব্দুল্লাহ, এটা সবচেয়ে প্রিয় নাম। কিন্তু দেখা যাচ্ছে আজকে যে আমরা আকিকা করার সময় যে নাম রাখি, আবার একটা ডাক নাম রাখি, ডাক নামে কিন্তু নামা হয়, কিন্তু আসল নাম কিন্তু রাখা হয় না। আবার অনেকে আমাদের বেশিরভাবে দেখা যাচ্ছে 80% মুসলমানদের নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বাদল, জনি, টনি, তাই না, সবগুলো কিন্তু হিন্দুদের নাম, কিন্তু আসল নাম দেখা যাবে অনেক সময় একটা লোক এসে পুরো, আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে বাদল। তার মানে পিতার নাম কি? তখন ভাই লোকটা মুসলমান। আমি যেটা করি অনেক সময় না হলে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে আকিকার যে নাম সেই নামটা ডাকা হবে। কিন্তু অধিকাংশ আমরা করি, আমাকে যেমন অনেকে আকিকা হলে বলে যে ভাই একটা নাম দিয়েন তো, কি নাম দিতে হবে? যে আধুনিক নাম দিলাম পছন্দ হয় না, এটা লেটেস্ট নাম দেন না ভাই। যে লেটেস্ট কোথাতে পাবেন? লেটেস্ট মানে যেগুলো কোনো হাদিসে নাই সেগুলো। এই জন্য এখন নাম দেওয়া বাদ দিয়ে দিছি, নামে পছন্দ হয় না, লেটেস্ট নাম দেয়। লেটেস্ট নাম খুঁজতে যায় জনি, টনি, মনি, এগুলো মল্টি ডল্টি, এগুলো যদি নাম ডাকা হয় তাহলে হবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমাদের নাম দিয়ে তাই আমার ডাকা হবে। আর দেখবেন নামের সাথে কিন্তু একটা মানুষের একটা আসর পড়ে, কিন্তু তার নাম যদি আল্লাহর নাম হয়, নবীর নাম হয়, সে নামের সাথে কিন্তু অনেকটা মিল হয়ে যায় না, দেখবেন নামের সাথে মানুষের মানসিকতা মিল হয়। এই জন্য যখন আকিকার নাম রাখা হবে তখন অবশ্যই যদি আপনি আল্লাহর নাম রাখেন সেখানে আব্দুল শব্দ ব্যবহার করতে হবে। অনেকে আবার
আল্লাহর নাম ব্যবহার করেন কিন্তু আব্দুল ব্যবহার করেন, যেমন রাজ্জাক, তাকে নাম আব্দুর রাজ্জাক। করিম, আব্দুল করিম, অনেকে যদি বলেন করিম গুনাহ হবে, কিন্তু আবার অনেকে বিকৃত করে কারিম এখানে বিকৃত করে, গুনাহ হবে। নামের বিকৃত করা নিষেধ। আল্লাহ বলছেন বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যে তোমরা বিকৃত নাম দেখো না। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকিকার সময় আপনাকে আমাকে কি ভালো নাম রাখতে হবে, এবং 7 দিনের দিন সেদিন দিতে হবে, আগে দেওয়া যে পরে। তবে যদি কোনো সমস্যা হয় ওজোর, সেটা ভিন্ন কথা, কিন্তু সুন্নত হচ্ছে 7 দিন। এখন আপনাকে 7 দিন নাম দিলেন, আস্তে আস্তে সন্তান বড় হলো, খেতে পারলে তাকে খিজুর দিয়ে, আপনার কোনো ভালো আলেম দিয়ে কিছু খাওয়া শুরু করবেন। আবার অনেকে দেখেছি যে ছোট বাচ্চা খাওয়া হবে, তাকে মাজার নিয়ে যায়। আমি অনেকেই শুনেছি, কই নিয়ে গেছে মাজারে গিয়ে মান্নত করে আসছি। আবার অনেকে যাদের সন্তান হচ্ছে না, অনেকে আবার পীরের দরকারে যায়। এইভাবে যদি সন্তান করা হয়, সে সন্তান কি নেককার হবে? আবার অনেক মহিলা দেখেছি সন্তান হয় না, শাহজালাল শাহপরান চলে যাচ্ছে, না নাউজুবিল্লাহ মিন যালিক। সেখান থেকে সন্তান হয়, সন্তান দেওয়ার মালিককে। এখন যদি মনে হয় সাপোজ কোনো পীর সাহেব বা কেউ দিল, চলে পীর সাহেবের বরকতে কি সন্তান হবে? সন্তান দেওয়ার মালিককে। আল্লাহকে বলছেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ বলছেন যে আমি কাউকে ছেলে সন্তান দেই, অথবা কাউকে ছেলে দেই, অথবা মেয়ে দেই, অথবা কাউকে কেউ কিছু দেয় না। আল্লাহ বলছেন আমার ইচ্ছা। সন্তান দেওয়ার মালিককে। তাই জন্য অনেক মহিলা যাদের সন্তান হয় না, তারা কিন্তু ঈমান হারা হয়ে যায়। না, কোনো ব্যাপার না, আল্লাহ সন্তান দিচ্ছেন, না দিচ্ছেন, নাও দিতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 80 বছর বয়সে সন্তান দিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে 80 বছর পর। ওই তারাতে বিচলিত হয়নি। তাই জন্য সন্তান যদি নাও হয়, বিচলিত হল, আল্লাহর কাছে ফরিয়াদ করুন। এই জন্য দোয়া পড়তে বলছে বিশেষভাবে। যখন সন্তান বিবাহ করার পড়তে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, যে আল্লাহ আমাকে এক নেক সন্তান দান করো। এখন যে আবার সন্তানের জন্য দোয়া না করে নেক সন্তান হবে? জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ইয়া আল্লাহ তোমার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দান করো। কিন্তু আমরা কি দোয়া করি? আমরা খালি দোয়া করি যে সন্তান, কোনো দোয়া তো হয় না। এই নেক সন্তান শুধু করে সন্তান হবে, ছেলেকে এই অস্ট্রেলিয়া পাঠাবো, অমুক পাঠাবো, কিন্তু ছেলের নেককারের জন্য সন্তান দোয়া করছি না। তাই জন্য আপনার আমার উচিত হবে পিতামাতা এর জন্য দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমার ছেলে, আমার একটা নেক সন্তান দান করো। আর আল্লাহ বলছেন ফাদউনি উদউনি, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। এখন যদি আল্লাহকে না বলেন, আল্লাহকে দিবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো। যেভাবে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আপনাকে আমাকে দোয়া করতে হবে। এই জন্য বিশেষভাবে মাকে এই দোয়াগুলো পড়তে হবে। পড়েন দেখি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ রব্বি হাবলি, আমাকে দাও নেক সন্তান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। মারা গেলে কোনো আমল করলে লাভ হবে? তবে 3টা আমল লাভ হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আওয়ালাদিন সালিহিন আদউ লাহু, যে ব্যক্তি তার নেক সন্তান রেখে গেল, আর নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, তার ছেলে সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল কবুল করবেন, তার কবরেও সে আমল যোগ হবে। সুবহানাল্লাহ। এখন আপনি তো নেক সন্তান করলেন না, আপনি তো সেই অক্সফোর্ড, সেই ওয়েস্ট কি আপনি বিভিন্ন স্কুলে আপনি দিচ্ছেন পড়াশোনার জন্য। ছেলে মেয়ে তো দেখা যাচ্ছে যে আলিফ বা পারে না, সূরা ফাতিহা পারে না, কিছুই পারে না। এমন দেখা যাচ্ছে যে আজকে আমাদের যেগুলো ইংলিশ মিডিয়াম, এটা আমি মনে করছি অ্যাকচুয়ালি এটা আমাদের জন্য মুসলমানদের যে ক্ষতিকর ব্যাপারই, বাঙালিদের জন্য ক্ষতিকর। একজন এ লেভেল পাস করে সে বাংলা পড়তে পারে না, আছে না, লিখতে পারে না। তাহলে শুধু কি শিক্ষাকে একমুখী করতে হবে? তাই জন্য আমি মনে করছি এটা বরঞ্চ আমাদের জন্য ক্ষতিকর ব্যাপার হচ্ছে। আর বেশিরভাগ ইংলিশ মিডিয়ামে, ইংলিশ মিশনারি শাসিত। আপনি এখানে যা দেখবেন লক্ষ্মীবাজার স্যাঙ্গেরি স্কুল আছে বিভিন্ন, বেশিরভাগই তাদের কারিকুলামগুলো সম্পূর্ণ খ্রিস্টান আকিদা। এখন যদি আপনার
ছেলে মেয়েকে যদি আপনি সেভাবে পড়াশোনা করান, সে কি মানুষ হতে পারবে? এখন আমরা চলে আসি, আপনার 7 দিন হয়ে গেল, বড় হলো, এখন তাকে কি করবেন? আপনাকে প্ল্যান করতে হবে। দেখুন, আমাদের ভুলের জন্য ছেলে মেয়ে নষ্ট হয়, তা জানেন? এখন আপনি তো আগে চিন্তা করছেন যে আপনার ভাইয়ের ছেলে, বোনের ছেলে আপনার স্কলাস্টিকে পড়াচ্ছে, এখন আপনি কি অন্যখানে পড়াবেন? প্রেস্টিজের ব্যাপার। এখন আপনিও দিচ্ছেন, এই সকালবেলা 5 বছর বয়সে শুরু করে দিলেন, 2 লক্ষ টাকা বেতন দিয়ে 10,000 টাকা দিয়ে পড়াচ্ছেন। সেখানে সত্যিকার অর্থে কি তারা কি শিখাবে? তাদের কারিকুলাম হচ্ছে তো বিধর্মীদের, সেখানে কি তারা মানুষ হবে? আপনি একা চিন্তা করলেন যে আমার ছেলে ও লেভেলে এ লেভেল পাস করলে আমি তাকে অস্ট্রেলিয়াতে নিয়ে যাব, পাঠাবো, সে তো মানুষ হবে না। ভুল কিন্তু আপনি করলেন, এই জন্য কি পালিশ কিন্তু আপনি তো হবে। এই জন্য দেখেন আজকে যারা বৃদ্ধাশ্রমে আছে,